আসসালামু আলাইকুম। আজকে উচ্চতর গণিত নবম দশম শ্রেণীর একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যে প্রশ্নটা আমাদের সৃজনশীলের ক নাম্বারেতেও থাকে, আবার কি সংক্ষিপ্ত প্রশ্নেতেও থাকে। এই প্রশ্নেতে বলা হয়েছে যে এক্স তার মাথায় পাওয়ার আছে এক্স রুট এক্স ইকুয়াল এক্স, তারপরে কি দেওয়া আছে রুটের মাথায় 5, তার ভিতরে আবার কি আছে এক্স আছে, তার মাথার পাওয়ার আছে আবার এক্স হলে এক্সের মান কত, এটা আমাদের নির্ণয় করতে বলতেছে। তো দেখে অনেক কঠিন মনে হচ্ছে, আসলে অঙ্কটা 2-3 লাইন করলে অ্যান্সার হয়ে যাবে। কী রকমভাবে চলেন আমরা সমাধান করি। তো এখানে এক্স যদি হয় তাহলে এখানে এক্সের মাথায় পাওয়ার 1 আছে, আবার রুট এক্স মানে কি তার মাথায় কী হয়ে যাবে হাফ হবে, এটা একটা। এখানে এক্সের মাথায় 1 আছে, আবার আমি কি বলছিলাম যে রুট এ সমান কি লেখা যাবে এর মাথায় হাফ। আবার যদি এইটাই হয় যে ধরি 3 দেওয়া আছে আর এখানে এ দেওয়া আছে, তার মানে এটা মান কি হয়ে যাবে 1 ডিভাইডেড হয়ে যাবে। অর্থাৎ যদি শুধু রুট থাকে তাহলে পাওয়ার হাফ হবে, আর যদি রুটের মাথায় কোনো কিছু যদি সংখ্যা থাকে সেটা এপারে আসে 1 ডিভাইডেড হবে। তার মানে এখানে কি আছে রুটের মাথায় 5 আছে, তার মানে এটার মান হবে 1/5। আচ্ছা, এখানে যদি 6 থাকে তাহলে কি হতো এক্সের মাথায় 1/6। তাহলে এটা এমনভাবে লিখব না, এটা এমনভাবে লিখব যেটা মনে হয় যে পাওয়ারে আছে, এটা একটু আমরা সবসময় খেয়াল করব। তাছাড়া আমাদের কিন্তু এখন এটা আর হচ্ছে এটা কিন্তু তফাৎ আছে, কারণ এখানে আছে পেটের সাথে লাগানো, আর এটা হচ্ছে কি পাওয়ারে বোঝানো হচ্ছে। তার মানে এটা এমনভাবে করবো অবশ্যই যেন পাওয়ারটা বোঝা যায়। এখন এরপরে লাইনগুলো আমরা দেখি। এখানে এক্সটা যদি আমরা নেই, এখন এটাও এক্স এটাও এক্স, একটা এক্স যদি নেই তাহলে পাওয়ারগুলো কী হয়ে যাবে গুণের সময় পাওয়ার যোগ হয়ে যাবে, এটা একটা। এখন এখানে এক্স যদি নেই এখানেও ঠিক তাই, 1 + 1/5 পাওয়ারগুলো কি হয়ে গেল আমাদের যোগ হয়ে গেল। এখন গুণের সময় পাওয়ারগুলো কি হয়ে যায়, গুণের সময় অবশ্যই লব সূচকের অঙ্কেতে গুণের সময় পাওয়ার যোগ হয়, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। তো এখানে এক্স তার মাথায় এক্স আছে, আমরা একটু আরও নিচে করি, জায়গা যেহেতু লাগবে আরও। এটা যদি আমরা এখানে লিখি এক্স যদি এখানে আমরা নেই তাহলে এই যে 2 যেটা আছে এটা আমরা লসাগু যদি আমরা করি তাহলে কি আসতেছে 2 + 1, এটা আসতেছে। এরপরে এক্স এইটা যদি আমরা 5টা আমরা যদি লসাগু করি তাহলে 5 + 1, তার মাথায় কি আসতেছে এক্স। এখন এখানে এক্সের মাথায় কি যাচ্ছে আমাদের এখানে 3/2, আর এখানে এক্স তার মাথায় কি আসতেছে 6/5, এর মাথায় কি আছে এক্স। এরপরে এখন এই এক্স আর এ এক্স আমরা যদি উঠাই দিই তাহলে কি থাকতেছে এক্স এখানে 3/2, আর এখানে কি থাকতেছে 6x/5। তো আশা করি এতটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এই যে এ এক্স আর এ এক্সটা কি আমরা উঠাই দিলাম, তাহলে এতটুকু আর এই যে এতটুকু মিলে আমাদের কি এক সমান আসতেছে। এর পরের লাইন যদি আমরা দেখি, এখানে কি আছে এক্স তার মাথায় 3/2, এই যে এখানে একটা এক্স আছে, এই এক্সটা যদি আমরা এখানে নিয়ে আসি এপারে কি আছে গুণ আছে, এপারে আসলে ভাগ হয়ে যাবে এইটা, তাহলে এবার কি থাকতেছে 6/5, এই 6 আর 5 থাকতেছে, আর এই এক্সটা এপারে দেখিয়েছে ভাগ হয়ে গেছে। এখন এখানে একটা এক্স যদি আমরা নিই তাহলে 3/2, এখানে পাওয়ার কিছু নেই মানে কি আছে 1 আছে, তাহলে ভাগের সময় পাওয়ার কী হয়ে যাবে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়ে যাবে, আগেই বলছি। আর এখানে তাহলে কি থাকতেছে 6/5। এখানে এক্স যদি 2টা আমরা লসাগু করি তাহলে কি আসতেছে এখানে 3, আর এখানে কি আসতেছে 2, আর এখানে 6/5। এটা ক্যালকুলেশন করলে আমাদের কি আসতেছে এক্স, তাহলে পাওয়ার কি আসতেছে এখানে হাফ, তার মানে
6/5। আচ্ছা, এখন এখানে এটা মানে কি রুট এক্স লেখা যায়, এটা হবে কি 6/5। তাহলে রুট যদি ওই পারে যায় তাহলে সেটা কি হয়ে যায়, স্কোয়ার হয়ে যায়, বর্গ হয়ে যায়। তার মানে এখানে 36 আর নিচে কত হবে 25। এটা হবে আমাদের অ্যান্সার। তো এই রকম বেশ